ও ভাই সাব, আজকে আলোচনা করব ইনফিনিক্স কোম্পানিকে নিয়ে। আমি জানি ইনফিনিক্স কোম্পানি আপনার ভালো লাগে না, এই কোম্পানি ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটি ভালো লাগবে না আপনাকে কে বলেছে? এই ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আপনি ইনফিনিক্সকে ভালোবাসুন বা নাই বাসুন, ইনফিনিক্স কোম্পানির গভীরে তো আমরা যাব না, কিন্তু ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন একটু পরেই আপনি জানতে পারবেন। পাশাপাশি আপনার মনের কথাও আমি বলতে চলেছি। এই ধরুন ইনফিনিক্স কোম্পানির কথা বললে আপনার কেমন লাগে সেটিও আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর আপনি কি জানেন যে ইনফিনিক্স কোম্পানি কোন দেশের কোম্পানি? জানেন কি? জানলে অবশ্যই এখনই কমেন্ট করে জানান। সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি, তাহলে আর কি, চলো শুরু করা যাক। আচ্ছা, আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভুলে গেলাম। বলুন তো কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? ইনফিনিক্স কোম্পানিকে নিয়ে, রাইট? তার আগে আমি আজকের ডেটটা দেখছি। আজকের ডেট হচ্ছে 12ই অক্টোবর 2023। এই সময় 4G মোবাইল নেওয়া কখনোই উচিত না। অবশ্যই আপনারা 5G ফোন কিনবেন। এই সময় একটি 5G ফোন কিনতে গেলে আপনাকে কমপক্ষে 10,000 টাকা খরচ করতে হবে। 10,000-এর নিচে যদি আপনি খরচ করেন তাহলে আপনাকে 4G ফোনই নিতে হবে। 5G কখনোই আসবে না। হ্যাঁ, ভবিষ্যতে আসবে 10,000-এর নিচে। কিন্তু বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে একটা কথা বলবো, দামটা একটু হেরফের হতে পারে। আপনাদের ওখানে দামটা বেশি আর ইন্ডিয়াতে দামটা একটু কমে হয় মোবাইলের, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখবেন যে আপনার ওখানে দামটা কেমন আছে। আমাদের এখানে দামটা তুলনামূলকভাবে কিন্তু কম, আপনাদের ওখানে একটু বেশি, আমাদের এখানে কম। তো দামটা হেরফের হলেও আমার কথাগুলো সেম কাজ করবে আপনার জন্য। আপনার পোকোর ফোন ভালো লাগে? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আমি যেটা বলি অবশ্যই সত্যি কথাই বলি। ভিডিওটির মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারলে আমি অনেক খুশি হব। অবশ্যই কমেন্টে লিখে জানান। ইনফিনিক্স কোম্পানির 5G ফোন কিনতে গেলে কমপক্ষে আমাদের এখানে 11 থেকে 12,000 টাকা খরচ করতে হয়। হ্যাঁ, সেটা তো অন্য ব্যাপার। আমি যদি 2-3 বছর আগেকার কথা বলি, ধরুন যে 2020 সাল, তখন যে ইনফিনিক্সের ফোনগুলি লঞ্চ করানো হয়েছিল, দেখলেই আপনার হাসি পাবে। হাসি পাওয়ার মতনই ফোন, দেখলেই হাসি পাবে। সবাই হেসেছিল, আমিও হেসেছিলাম। সেই সময় সবাই হাসাহাসি মজা করতো ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স কোম্পানির ফোনগুলি না সফটওয়্যার এক্সপিরিয়েন্সে ভালো, না ক্যামেরায় ভালো, না অন্য কিছুতে ভালো, কোনো দিকেই ভালো ছিল না। নির্দিষ্ট তাদের কোনো লক্ষ্যই নেই, তার জন্য সবাই হাসাহাসি করতো, মজা করতো। এত হাসাহাসি, এত মজা করা সত্ত্বেও সেই ফোনগুলি তাও বিক্রি হতো। কে কিনতো? সেটাই কিন্তু আমার বড় প্রশ্ন। ইনফিনিক্সের ফোন কারা কিনছে আপনারা কি জানেন? অবশ্যই লিখে জানান তো। আমি তাদেরকে দেখতে চাই আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যে ইনফিনিক্সের ফোন কেন ভালো লাগে। নির্দিষ্ট কারণ তো অবশ্যই আছে তো? আপনি কি ভালোবাসেন? তাহলে আপনার মুখ থেকে আমি জানতে পারবো তো। অবশ্যই আপনি তো সেখান থেকে বললে আমি শুনতে পারবো না। আপনি যদি এখানে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি জানতে পারবো। তো তাড়াতাড়ি কমেন্ট করুন। এই বিষয়টা নিয়ে আমি কিছু ঘন্টা রিসার্চ করলাম, আর রিসার্চ করার পর যেটা আমি রেজাল্ট পেলাম সেটাই সত্যি। আপনি কি জানতে চান? তাহলে শুনুন। ইনফিনিক্স কোম্পানি তাদেরকে টার্গেট করে যারা মোবাইল ব্যাপারে কিছুই জানে না। এই ধরুন যারা বয়স্ক মানুষ তারা কি মোবাইল ব্যাপারে অত কিছু জানে না, তাদেরকে বেশি করে টার্গেট করে। আর যাদের বাজেট খুবই কম, যাদের বাজেট খুবই সামান্য, একটি ফোনের জন্য তারা বেশি টাকা খরচ করতে চায় না, সেই সব মানুষদের বেশি করে টার্গেট করে থাকে ইনফিনিক্স সবসময় চেষ্টা করে কম দামে ভালো কিছু দেওয়ার। আপনারা দেখবেন যে অন্যান্য যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলির তুলনায় ইনফিনিক্স ফোনের দাম অনেকটাই কম। এইভাবে ভালোই চলছিল ব্যবসা। যখনই এই কোম্পানিকে নিয়ে আলোচনা করা হয় তখনই হাসি মজা, অবহেলা, অপমান করা হতো। আপনারা দেখবেন যে যখনই একটি ফোনের রিভিউ দেয় ইনফিনিক্স কোম্পানির, আগের ফোনগুলি দেখবেন 2019 সালের, 2020 সালের, তখনই দেখবেন যে শুধু ভুল আর ভুল ধরবে ইউটিউবাররা। কোনো ইউটিউবার ভিডিও বানাতো না ইনফিনিক্স কোম্পানির। ইনফিনিক্স কিন্তু নিজেই ফোন পাঠাতো, আর ফোনগুলি কিন্তু আর ফেরত নিত না। যেগুলি কম দামে ফোন সেগুলি আর ফেরত নিত না। তারা ফোন পাঠাতো একটাই কারণ, তারা ভিডিও বানাবে, রিভিউ করবে, আনবক্সিং করবে, আর এদিকে ভিডিও বানাচ্ছে না। তো হলো না একটা অপমান, অবহেলা? হাসির পাত্র ইনফিনিক্স, কিন্তু 2023 সালে সব কিছু পাল্টে গেল। হ্যাঁ, সত্যি পাল্টে গেল ইনফিনিক্স। এখনকার ইনফিনিক্স আর তখনকার ইনফিনিক্স আকাশ পাতাল তফাৎ আছে। কেন বলছি এখনই জানতে পারবেন। যেসব লোকেরা ইনফিনিক্সের কথা বললেই হাসাহাসি করতো, মজা করতো, সেই সব লোকেরাই এখন বর্তমানে 2023 সালে ইনফিনিক্সের ফোন ব্যবহার করছে। জেনে অবাক হলেন তো? এটা কি করে সম্ভব? যে কোম্পানি বেটার তো দূরের থাক, ভালো বললেও মনে হয় ভুল বলা হবে, সেই কোম্পানির ফোন এখন বর্তমানে টপ 10-এ ঢুকে পড়েছে।
অন্যান্য কোম্পানিদেরকে পিছনে ফেলে সামনে এগিয়ে এসেছে ইনফিনিক্স, তাও আবার 2023 সালে। আপনি ইউটিউবে গিয়ে খালি একবার সার্চ করুন বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000, সেখানে একটি ইনফিনিক্সের ফোন আছে, তাকে 1 নাম্বারে রাখানো হয়েছে। 5টি ফোনের মধ্যে তাকে 1 নাম্বারে কীভাবে হলো সেই হাসির পাত্র ইনফিনিক্স? সেই ফোনটির নাম কি আপনি বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, সেই ফোনটির নাম হলো ইনফিনিক্স GT10 Pro। আপনি যদি গেমিং ফোন সার্চ করেন সেখানেও দেখাবে ইনফিনিক্সের এই ফোনটি। কেন, কিভাবে সম্ভব হলো সেই হাসির পাত্র ইনফিনিক্স? ইনফিনিক্সকে নিয়ে আর কেউ হাসাহাসি করে না, যারা আগে হাসতো তাদেরও হাসি চুপ হয়ে গেছে। ভবিষ্যতে এই ধরনের ফোনগুলি আসতে থাকলে ইনফিনিক্স হয়তো 1 নাম্বারও আসতে পারে তো। ভালো কাজ করলে অবশ্যই সবাই ভালোই বলবে। আর ইনফিনিক্স কোম্পানি হলো চাইনিজ কোম্পানি, 2013 সালে চায়নাতে প্রথম তৈরি হয়েছিল। চীন দেশের ফোন হলেও চীন ছাড়া অন্যান্য দেশেও কিন্তু ফোন তৈরি হয়ে থাকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মিশর। মোবাইলের পাশাপাশি তারা ল্যাপটপও তৈরি করে। এতক্ষণ ধরে যে আমি ইনফিনিক্সের নামে ভালো ভালো কথা বললাম, এবার আপনার কি মনে হচ্ছে যে এখন ইনফিনিক্সের ফোন নেওয়া উচিত? আমি কাউকে জোর জবরদস্তি নিতে বলছি না, আমি যেটা সত্যি সেটাই আমি বললাম। ইনফিনিক্সের ফোন তারাই কিনবে যারা মোবাইল খুবই কম ব্যবহার করে থাকে। ধরুন যে দিনে একবার কি দুইবার ইউটিউব দেখলো, একটু ইনস্টাগ্রাম, একটু হোয়াটসঅ্যাপ, একটু ফেসবুক, তারাই কিনতে পারে। আপনি সারাদিন মোবাইল ঘাটেন, তাহলে আপনার ফোনটি কিন্তু হ্যাং হওয়ার বেশি চান্স থাকে। ইনফিনিক্সের ফোন যদিও আগের থেকে অনেক বেটার হয়েছে। ফোন কেনার সময় যদি আপনি মনে করেন যে ক্যামেরা ভালো হতে হবে, তাহলে আমি বলবো ইনফিনিক্সের ফোন কখনোই কিনবেন না। হ্যাঁ, আগের থেকে অনেক ভালো করেছে, কিন্তু বাকিদের তুলনায় রিয়েলমি বলো, রেডমি বলো, তাদের তুলনায় অনেক পিছিয়ে আছে ইনফিনিক্স। সেটি কিন্তু আপনাকে বুঝতে হবে। আগে কিন্তু ইনফিনিক্সের কথা বললেই কিন্তু লোকে হাসাহাসি করতো, এখন হাসিটা চুপ হয়েছে, কারণ কাজ ভালো করছে। যেটা সত্যি সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি দোকানে যান, দোকানে গিয়ে বলুন যে আমাকে কম দামে ভালো 5G ফোন দেখান, সেখানে একটা পোকোর ফোন না হলে আপনাকে একটা ইনফিনিক্সের ফোন দেখাবেই 100%। আপনি গিয়ে চেক করুন, দেখাবেই আপনাকে ইনফিনিক্সের ফোন। ইনফিনিক্স একটা ফোন আছে, ইনফিনিক্স হট 20 একটা নামের ফোন আছে, তো সেই ফোনটা 11 থেকে 11,500 মধ্যে পাওয়া যায়। এই কোম্পানি বর্তমানে খুব ভালো তাও না, খুব খারাপ তাও না, ওকে। যেই দামে পাওয়া যায় ফোন অ্যাকসেপ্ট করে নেওয়া যায় অনায়াসে। ইনফিনিক্স সাধারণত বাজেট ফোন বের করে থাকে, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে তারা মিড বাজেটের মার্কেটেও কিন্তু ধরার চেষ্টা করছে। কতটা সফল হতে পারে সেটা কিন্তু দেখার অপেক্ষায়। তো আপনার কি মনে হয় অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, জাস্ট একটু, তাহলে একটা লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা।